আমার বোনও আমাকে খুব সাপোর্ট করে। আমার বোন হচ্ছে আমার ঠিক অপোজিট ক্যারেক্টার, ডান পিঠে, আর আমি ঠিক তার অপোজিট, খুব শান্ত শিষ্ট। কিন্তু দুজনের মধ্যে একটা প্রতিবাদী ব্যাপার রয়েছে, যেটা আমার বোনের মধ্যে খুব বেশি রয়েছে। আর আমি একটু ভয় পাই, একটু বোনের থেকে ডিফারেন্ট। আমাদের একটাই স্বপ্ন যে আমাদের ষোলকশাড়ির শাড়ি একদিন অনেক নাম করবে, অনেক জনপ্রিয় হবে, অনেক বড় দোকান হবে, মাথার উপর বড় ছাদ হবে। এটা আমাদের স্বপ্ন, আর এটার জন্য আমরা সবকিছু করতে পারি। এটাই আমাদের লড়াইয়ের গল্প। আমি এই ছবির হিরোর বাবা। শুধু আমি উপহার এই কথাটা এই জন্যই বলছি যে শুরুতে অন্তত কেন আমার বিশ্বাস সেটাই থাকবে যে চরিত্রটা পজিটিভ চরিত্র। একটা বিরাট বড় লোকের বাড়ির আমি জামাই, এবং আমি ঘর জামাই। এবং এই ধরনের ঘর জামাইরা তো স্বাভাবিকভাবে একটু টিমিড হয়। টিমিড মানুষ না হলে সে ঘর জামাই হবে কেন? এবং পজিটিভ হয়। এই পজিটিভ চরিত্র করার একটা আনন্দ বহুদিন বাদে আমি পাচ্ছি, প্রায় পাইনি বলতে গেলে। আমি ধরে নাও 10টা চরিত্র বা 8টা চরিত্র আমি আজ অব্দি টেলিভিশনের পর্দায় যেগুলো প্লে করেছি সেগুলো সবই নেগেটিভ, সবই গ্রে শেড। তুমি কত ডিফারেন্ট শেড বার করতে পারবে? তুমি তো করছো একটা ধাঁচে। এটাই আমার একটা দুঃখ থাকে, কিন্তু ওই দুঃখটা কিছুটা হলেও কেটে যায় যখন দাদার গল্পে আমি পড়ি। এখানে ওনার একদম বক্তব্য, কোনো বাড়তি ক্রুয়েলটি থাকবে না। হ্যাঁ, রেগে গেলে তুমি একটা এরকম একজন মানুষ, এত বড় লোক মানুষ, তারও তো রাগ থাকে রে বাবা, তারও তো গায়ে জ্বালা ধরে রে বাবা, তো তখন তো তারও ওভার রিয়াকশন। আর আমি এইটুকু আমরা সবাই মোটামুটি শুনে জেনে থাকি যে যত পয়সা ভেতরে ভেতরে তত পলিটিক্স। ক্যারেক্টারটা খুব ডানপিটে, খুব প্রতিবাদী। মারপিট শিখেছি, ভ্যান চালানো শিখেছি, আর মাকু চালানো শিখেছি, সেলাই করা শিখেছি, শিখেই যাচ্ছি। আমার নাম হচ্ছে সার্থক মুখার্জি। আমাদের একটি ইন্ডাস্ট্রি আছে যেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রি, যেখানে অননাদি আছে। অননাদি হচ্ছে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম দায়িত্ব সামলায়, এবং সে কী করে, সে এদের দুজনের থেকে শাড়ি ইম্পোর্ট করে। তো এই নিয়ে একটা স্টোরি এগোবে। এই স্টোরি এগোতে ওদের সাথে আমার আলাপ হবে, এবং এইভাবেই গল্পটা চলতে থাকবে। মারপিট করেছে, মানে একটা খুব এনজয় করে কাজ করেছি আমরা। এটাই আমাদের ষোলকশাড়ির স্বপ্ন, আর এটার জন্য অবশ্যই তোমাদেরকে ষোলকশাড়ি দেখতে হবে 10ই ফেব্রুয়ারি থেকে সান বাংলায় সন্ধ্যে 7:30টায়। দুজনের একদম কন্ট্রাস্টিং ক্যারেক্টার। ও খুব শান্ত স্বভাবের, আর আমি খুব ডানপিটে প্রতিবাদী। হ্যাঁ, একদম রকচটা মারকুটে আর কি। প্রচুর মারপিট করেছি, পা ভেঙে ফেলেছি। আজকের চরিত্রটা যেটা নিয়ে আমরা এখন কাজ করছি ষোলকশাড়িতে, স্নেহাশিসদা এমন একটা চরিত্র আমাকে দিয়েছেন যেটা মানে কোনো দিক দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে মেলে না। এটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ এবং পরীক্ষার, এবং আমার চেষ্টার, শেখার। আমাকে শিখতে হবে, চেষ্টা করতে হবে। চরিত্রটার ব্যাখ্যা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে আমার মা, বাবা, ভাই, আর ওই যে শয়তান মেয়ে দুটো। বেসিক্যালি ওরা ভালো, শয়তানিটা আমাকেই করতে হয়। তো ষোলকার শাড়ির আমাদের পার ইন্ডাস্ট্রির এমডি আমি। মা মোটামুটি আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেকভাবে, অনেক ধরনেরই। কি বলবো, এতদিন ধরে এত ধরনের নেগেটিভ চরিত্রই করে এসেছি যে নতুন করে আবার আঁচলকে তৈরি করতে আমার প্রথম দিকে একটু হেল্প লাগবে। বড় লোকের ছেলে, অথচ গ্রাউন্ডেড, তার একটা ভ্যালুস আছে, ভ্যালু সিস্টেমে বিশ্বাস করে। এটা খুব ভালো লাগবে দেখতে, যেখানে তার মা তার এগেনস্টে কথা বলে, বা তার ঠাকুমা তার এগেনস্টে কথা বলে। একমাত্র এই বাপ আর ছেলে যারা একটা ভ্যালিউজ নিয়ে বাঁচবার চেষ্টা করে। সঙ্গে সুন্দর সুন্দর দুটি বাচ্চা মেয়ে, ষোলকশাড়ি, তাদের ইন্টারাকশন সব নিয়ে খুবই জমে যাবে আমার বিশ্বাস। দেখুন আগামী 10 তারিখ থেকে সান বাংলা সন্ধ্যে 7:30টায়। আমাদের একটাই স্বপ্ন, আমাদের কোম্পানি বড় হবে, ষোলকশাড়ির শাড়ি যেন খুব নাম হয়, দেশ বিদেশে যায়। এটাই একমাত্র ষোলকের ভিশন। তো এই গল্পটাই দেখতে হলে অবশ্যই দেখুন সান বাংলায় ষোলকশাড়ি, প্রতিদিন সন্ধ্যে 7:30টা থেকে, যেটা শুরু হবে 10ই ফেব্রুয়ারি থেকে। একটি বিত্তশালী পরিবার থেকে বিলং করে, কিন্তু সেইভাবে আপব্রিঙ্গিং হওয়ার সত্ত্বেও ছেলেটা প্রচণ্ড ডাউন টু আর্থ, ভ্যালুসগুলো খুব বোঝে, খুবই সিম্পল,
কোনো রকম ফ্ল্যাশি জিনিস একদম পছন্দ করে না, অ্যান্ড হি ইজ নট আ স্পয়েল ব্র্যান্ড। আপাতত আমার চরিত্রটা এরকমই। যারা পজিটিভ চরিত্রে অভিনয় করেন তারা কিন্তু দর্শকের কাছে একটা মার্কস নিয়ে অলরেডি যাত্রাটা শুরু হয়। তাদের নেগেটিভ চরিত্র যারা করেন তারা অনেক নেগেটিভ মার্কিংয়ে থাকেন, সেখান থেকে করতে করতে তাদেরকে দর্শকের কাছে পৌঁছতে হয়। তো সেটা আমি এই বয়সে এসে অনুভব করলাম যে যারা হিরোর পাঠ করে তারা কত লাকি এবং কত তাদের সুবিধে। আমি এত বছর ধরে যখন কাজ করে গেছি, শুধু ভালো মানুষের, ভালো মা, ভালো বউ, ভালো মেয়ে এইরকমই তো সারা জীবন করতাম যখন, তখন আমার ভীষণ মনে হতো যে ভেতরের খিদেটা না আমাকে আরও অন্য কিছু করতে চাইছে, কিন্তু কেউ এটা মানতো না। সবাই বলতো যে না না তুমি পজিটিভ, তুমি পজিটিভ। তো সেইখান থেকে দাঁড়িয়ে যখন অন্য চরিত্র পেয়েছি তখন সেটা আমার কাছে বিরাট, যে কোনো শিল্পীর কাছে বিরাট তৃপ্তি। প্লিজ দেখবেন, আমি আশা করবো যে খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং একটা গল্প।